ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2023 এই এক্সামটি অফলাইন মোডে 30শে এপ্রিল রবিবার হবে এবং এই এক্সামের জন্য অ্যাডমিট কার্ড 20 তারিখ থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে এবং 30 তারিখ পর্যন্ত প্রত্যেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করা যাবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে দুটি অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ WBJEE.nic.in এবং WBJEE.in এই দুটি ওয়েবসাইটে যখন আমি যাব তখন এখানে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে রিসেন্ট আপডেটে অ্যাডমিট কার্ড WBJEE 2023 লেখা আছে। এখানে যখনই আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের কাছে এক্সামিনেশন, এখানে ক্যান্ডিডেট নিজের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন বা নিচে ক্যাপচা যেটা আছে সেটাকে দেওয়ার পর সাইন ইন করলে কিন্তু সে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। সিমিলারলি যদি WBJEE.nic.in যায় তাহলে এখানে নিউজ অ্যান্ড ইভেন্টসে আছে নোটিস অ্যাডমিট কার্ড WBJEE 2023। এখানে WBJEE যে ট্যাবটা আছে এই ট্যাবে যখনই আমরা ক্লিক করব এই ট্যাবে একদম নিচে এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর WBJEE 2023 এখানে ক্লিক করার সাথে সাথেই সেম পেজ খুলে যাবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন দেওয়ার পর অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই WBJEE 2023 জন্য অ্যাপ্লাই করেছো তারা প্রত্যেকেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে সেটাকে কিন্তু অবশ্যই প্রিন্ট করে নিও। এরপরে এই জয়েন্ট এন্ট্রান্স রিলেটেড এক্সামিনেশন রিলেটেড কিছু রুলস দেওয়া আছে। এখানে কারেন্ট ইভেন্টসে একদম লাস্টের থেকে 2 নম্বর অপশানে যদি যাই এখানে দেখা আছে রুলস অফ এক্সামিনেশন WBJEE 2023। তো এখন আমরা জেনে নেব যে সমস্ত প্রার্থীরা এই এক্সামের জন্য অ্যাপিয়ার হবে তাদের জন্য কি কি রুলস রেগুলেশন এবছর এক্সামে ফলো করতে হবে। তো এখানে রুলস অফ দ্য এক্সামিনেশনে প্রথমেই বলা আছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু 30 মিনিট আগে কিন্তু এক্সাম হলের মধ্যে অবশ্যই ঢুকতে হবে। এরপরে স্টুডেন্টরা কিছু ডকুমেন্টস তাদেরকে আনতে বলা হয়েছে, সেই ডকুমেন্টসগুলো তারা অবশ্যই কিন্তু সেন্টারে নিয়ে আসবে। যেরকম এখানে বলা আছে কি প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড, অবশ্যই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কোনো স্টুডেন্টকে কিন্তু এন্ট্রি করতে দেওয়া হবে না। এ কপি অফ কালার ফটোগ্রাফ অ্যাজ ওয়াজ আপলোডেড ডিউরিং অনলাইন এক্সাম অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে ফটোটা সফট কপি হিসেবে আপলোড করা হয়েছিল সেই ফটোরই একটা প্রিন্টেড ফর্ম অর্থাৎ একটা কালার ফটোগ্রাফ কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের। আর নাম্বার সি বলছে এনি ফটো আইডেন্টিটি কার্ড, যে কোনো তোমার ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে যাবে, অরিজিনাল জেরক্স কপি কোনো কিছু নিয়ে গেলে হবে না। সেগুলো কি কি হতে পারে? আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, 10th স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড হতে পারে অথবা স্কুলের আইডি কার্ড হতে পারে। এরপরে আসছে যে ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন ইন ইচ হাব, অর্থাৎ প্রত্যেকটা এক্সাম যখন শুরু হচ্ছে তার আগে বলে রাখি এটা অফলাইন এক্সাম শুরু হচ্ছে, দুটি হাফে এই এক্সামটি হবে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ম্যাথামেটিক্সের এক্সাম হবে এবং দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত ফিজিক্স এবং কেমিস্ট্রির এক্সাম হবে। তো যেই এক্সামই হোক না কেন সকাল 11টায় যদি এক্সাম স্টার্ট হয় তাহলে তার 15 মিনিটস বিফোর কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এক্সাম হলের মধ্যে অবশ্যই ঢুকে যেতে হবে, আদারওয়াইজ তাদেরকে কিন্তু সেখানে এন্ট্রি করতে দেওয়া হবে না। সিমিলারলি সেকেন্ড হাফের ক্ষেত্রেও 2টো থেকে এক্সাম স্টার্ট, অবশ্যই 1:45-এর মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এক্সাম হলের মধ্যে এন্ট্রি নিয়ে নিতে হবে। এরপরে বলা হচ্ছে কি কি তোমরা নিয়ে যাবে না। এক্সাম হলের মধ্যে যে জিনিসগুলো নিয়ে যাওয়া বারণ আছে সেটা হচ্ছে এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল, ক্যালকুলেটর, পেন, log table, wristwatch, any communication device like mobile phone, any Bluetooth devices, etc. inside the examination hall. Any candidate found with such items will be reported against অর্থাৎ আরে করে দেওয়া হবে and his her candidature will be summarily cancelled এবং সেটাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো এই জায়গাতে প্রত্যেককে এই জিনিসগুলো না নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আর যদি কেউ এই সমস্ত জিনিস নিয়ে যায় তাহলে যদি তার গার্জেন থাকে সেই সমস্ত গার্জেনদের হাতে এগুলো হ্যান্ডওভার করে দেবে। আদারওয়াইজ প্রত্যেকটা এক্সামিনেশন জোনে একটা ফ্রিস্কিং জোন থাকবে যেখানে ব্যাগপত্র সমস্ত কিছু রাখা যাবে। সেই ফ্রিস্কিং জোনে তোমরা কিন্তু এই সমস্ত আর্টিকেলগুলো তোমাদের ব্যাগের মধ্যে ভালোভাবে তোমরা রেখে তবেই তোমরা কিন্তু এক্সাম হলের মধ্যে এই জিনিসগুলো নিয়ে ঢুকবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড, কালার ফটোগ্রাফ এবং একটি আইডেন্টিটি কার্ড। এই ক্ষেত্রে বলে রাখি পেন নিয়ে যাওয়ার জন্য এখানে কোনো রকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, এক্সাম সেন্টার তোমাদেরকে সেটা জানিয়ে দেবে যে তোমাদেরকে পেন সেখান থেকেই প্রোভাইড করা হবে। আর যদি প্রোভাইড না করা হয় তাহলে তোমরা সঙ্গে করে পেন নিয়ে যেও, সেই পেন যদি
প্রোভাইড না করা হয় তাহলে কিন্তু সেই পেন তোমরা ইউজ করতে পারো। এরপরে চলে আসছি যে ওএমআর নাম্বার আর কোয়েশ্চেন বুকলেট নাম্বার কিন্তু সেম হবে। তোমাদেরকে যখন কোয়েশ্চেনটা দেওয়া হবে তার আগে এক্সাম হলের মধ্যে ইনভিজিলেটর তোমাদেরকে সিল প্যাক কোয়েশ্চেনটা দেখিয়ে দেবে এবং তোমাদেরকে জানিয়ে দেবে যে দেখো এটা সিল প্যাক কোয়েশ্চেন আছে, আমি সিলটা কাটছি। অর্থাৎ তোমাদের সামনে কিন্তু সিল কাটা হবে এবং সিল কাটিং করার পর তারপর তোমাদেরকে সেই ওএমআর এবং কোয়েশ্চেন বুকলেট কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে। ওএমআর এবং কোয়েশ্চেন বুকলেট একসাথেই থাকবে। তোমাদেরকে ওএমআর সিটটা কোয়েশ্চেন বুকলেট থেকে বার করে নিতে হবে এবং তোমাকে চেক করে নিতে হবে ওএমআর এর নাম্বার এবং কোয়েশ্চেন বুকলেটের নাম্বার সেম আছে কিনা। যদি সেম না থাকে, কোনো রকম যদি ভুলভ্রান্তি থাকে, তাহলে তোমাকে অবশ্যই ইনভিজিলেটরকে ইমিডিয়েট জানাতে হবে এবং ইনভিজিলেটর সেটার ওপরে অ্যাকশন নেবেন। যদি তোমার ভুল থাকে কোয়েশ্চেন বুকলেট নাম্বার এবং ওএমআর নাম্বার, তাহলে কিন্তু তোমার ওএমআর সিট কিন্তু ইভালুয়েট করা হবে না। এরপরে তোমাকে সিগনেচার করতে হবে কোয়েশ্চেন বুকলেটের ওপর, আর ওএমআর এবং কোয়েশ্চেন বুকলেটের ওপর যে সমস্ত ইনস্ট্রাকশনগুলি আছে সেই ইনস্ট্রাকশনগুলি তোমরা কিন্তু ওই 15 মিনিটের মধ্যে তোমরা কিন্তু সেগুলো সমস্ত কিছু পড়ে নিও। এরপরে আসি, ওএমআর কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য একটাই ওএমআর থাকবে, অর্থাৎ একই নাম্বারের ওএমআর থাকবে, কোনো ডুপ্লিকেট ওএমআর কিন্তু প্রোভাইড করা হয় না। অর্থাৎ এই ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট ওএমআর ফিল করতে গিয়ে বুকলেট নাম্বার বা রোল নাম্বার যদি কেউ ভুল করে ফেলে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কোনো রকম ইরেজার বা হোয়াইটনার কিছুই ইউজ করতে পারবে না। যদি কোনো কিছু ওএমআরে ভুল করে থাকো তাহলে তোমার ওএমআর সিট কিন্তু ইভালুয়েট হবে না। এই ক্ষেত্রে যদি কেউ ভুল করে থাকো, অজান্তে যদি কেউ ভুল করে থাকো, তাহলে আমি প্রত্যেককে বলবো এখানে অ্যাজ পার ইনস্ট্রাকশন তোমাদের যেটা বলা আছে, তোমরা কিন্তু তোমার রুমে যে ইনভিজিলেটর থাকবেন সেই ইনভিজিলেটরকে তোমরা কিন্তু সেটা জানাবে যে আমি এটা ভুল করে ফেলেছি। সেই ক্ষেত্রে ইনভিজিলেটর কি করবেন, সেই ক্ষেত্রে ইনভিজিলেটর তোমার যে ভুল যে লেখাটা আছে সেই ভুল লেখাটাকে উনি স্ট্রাইক আউট করে দিয়ে উনি সঠিক লেখাটা লিখে দিয়ে তারপর সেখানে উনি ওনার সিগনেচার বা ইনিশিয়াল করে দেবেন এবং যেটা ভ্যালিড। কিন্তু তুমি যদি ভুলটাই রেখে দাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওএমআর কিন্তু ইভালুয়েট হবে না। এরপর এখানে বলেছে ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল বাবলস অফ কোয়েশ্চেন বুকলেট নাম্বার, রোল নাম্বার অ্যান্ড কোয়েশ্চেন বুকলেট সিরিজ। প্রত্যেকটা কিছু তোমাদেরকে এখানে ডার্কেন করে নিতে হবে এবং সেই ডার্কেন করার পর তোমাদের ইনভিজিলেটর কিন্তু তোমার সেই ওএমআর সিটে সিগনেচার করতে আসবেন এবং উনি কিন্তু সমস্ত কিছু ভেরিফাই করে নেবেন। এই ক্ষেত্রে বলা হচ্ছে রাইট ইউর নেম ইন ব্লক লেটার্স। তোমার নাম কিন্তু ব্লক লেটারে লিখতে হবে, নেম অফ দ্য সেন্টার অ্যান্ড পুট ইউর সিগনেচার ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস অন দ্য ওএমআর। ডু নট পুট অ্যানি স্ট্রে মার্কস অ্যানিহোয়ার এলস, ইট মে লিড টু রিজেকশন অফ ওএমআর। কোথাও কোনো রকম দাগ দেবে না, নিজের নাম, সেন্টারের নাম এবং তোমার সিগনেচার কিন্তু ওএমআর সিটের মধ্যে কিন্তু তোমাদেরকে দিতে হবে। এর পরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কোনো কোয়েশ্চেন নিয়ে যদি তোমার কোনো অসুবিধে হয়, বুঝতে অসুবিধা হয় বা কোশ্চেন যদি ভুল বলে তোমার মনে হয়, তবুও তুমি কোশ্চেনের ব্যাপারে কোনো কিছুই কিন্তু তুমি ইনভিজিলেটরকে জিজ্ঞেস করতে পারবে না। তোমার যেটা মনে হচ্ছে, ভুল যদি মনে হয় ভুল, যদি ঠিক মনে হয় ঠিক, হোয়াট এভার তোমার যেটা মনে হচ্ছে সেটাই থাকবে। এবং WBJEE পরে যদি ভুল অ্যান্সার হয় সেই ক্ষেত্রে কি রুলস হবে, সেই কোশ্চেন ক্যান্সেল হবে নাকি তার জন্য এক্সট্রা মার্কস দেওয়া হবে, সেটা পরে ডিসাইড করা হবে। কিন্তু কোনোভাবেই কোনো রকম ডিসকাশনে ইনভিজিলেটরদের সাথে তোমাকে যাওয়া চলবে না। এরপরে চলে আসি রাফ ওয়ার্ক। কোশ্চেন বুকলেটের যে কোনো ফাঁকা অংশে রাফ ওয়ার্ক করা যেতে পারে, কারণ এই কোশ্চেন বুকলেটটি আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু এটা রিটার্ন নেবে না, এটা কিন্তু ক্যান্ডিডেটদের হাতে দিয়ে দেবে। তাই তোমার কোশ্চেন বুকলেটে তুমি যে কোনো জায়গাতে রাফ ওয়ার্ক করতে পারো। সুবিধে হয় যেখানে কোশ্চেন সলভ করছো তার পাশেই যদি রাফ ওয়ার্ক করো তাহলে তোমার টাইমটা কিন্তু অনেকটা সেভিং হবে। এরপর কোনো ক্যান্ডিডেটকে ইনভিজিলেটরের পারমিশন ছাড়া কিন্তু রুম থেকে বেরোতে দেওয়া হবে না। ইন জেনারেলি রুম থেকে বেরোনোর কোনো রুল নেই, কিন্তু স্পেশাল ক্রিটিক্যাল কন্ডিশনে যদি তোমার বেরোতে হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা টোটালি ডিপেন্ড করছে ওই এক্সাম সেন্টারের ইনভিজিলেটর এবং যে পরীক্ষা মণ্ডলী যারা নির্দেশ দেবেন, যেটা তোমার উচিত মনে হবে তাদের, সেটা কিন্তু তারা করবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে ইনভিজিলেটরের পারমিশন নিয়ে কিন্তু তোমাকে বেরোতে হতে পারে। এই ক্ষেত্রে বলে রাখি, এক্সাম শেষ হওয়ার আগে কোনো ক্যান্ডিডেটকেই কিন্তু বেরোতে দেওয়ার কোনো নির্দেশ নেই। এক্সাম শেষ হওয়ার পর সমস্ত ওএমআর সিট কাউন্ট হবে, তারপর সেটা ওএমআর সিট কাউন্ট হয়ে যাওয়ার পর নাম্বার অফ ক্যান্ডিডেট এবং নাম্বার অফ ওএমআর সিট যদি ম্যাচ করে তবেই তোমাদেরকে কিন্তু রুম থেকে বেরোতে দেওয়া হবে, আদারওয়াইজ কিন্তু বেরোতে দেওয়া হবে না। আর সবচেয়ে বড় কথা যেটা আছে যে কোনো এক্সামিনি যদি কোনো রকম, এখানে বলা আছে ইফ অ্যানি এক্সামিনি ইজ ফাউন্ড ইম্পারসনেটিং, অর্থাৎ কোনো রকম তর্ক বিতর্ক করো বা কোনো রকম মিসলিডিং করো যেটা এক্সামের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে, সেই ক্ষেত্রে যদি তুমি ওয়ার্নিংয়ের দেওয়ার পরও যদি তুমি সেই কথা না শোনো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হবে কোনো রকম কোনো কিছু নোটিশ ছাড়াই। সেই ক্ষেত্রে তোমার এক্সামটা তো হবেই না, উল্টে তোমার কিন্তু পুলিশে
হ্যান্ডেড ওভার করে দেওয়ার পর কিন্তু সেই কেস কিন্তু অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। তাই কেউ কোনো রকম আনফেয়ার কোনো কিছু করবে না। এক্সামের যা রুলস রেগুলেশন আছে সেই রুলস রেগুলেশন মেনেই তোমরা এক্সাম দেবে এবং খুব ভালোভাবে তোমরা এই এক্সামটা দাও, যাতে করে একটা ভালো র্যাঙ্ক করে তোমরা একটা ভালো কলেজে ভালো ডিপার্টমেন্ট নিয়ে তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা শুরু করতে পারো। তো প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য বেস্ট অফ লাক ফ্রম গাইড। তোমরা ভালো করে এক্সাম দাও। এক্সাম দেওয়ার পর কাউন্সেলিংয়ের প্রসেস এবং প্রত্যেকটা কলেজের ওভারভিউ রিলেটেড সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে আস্তে আস্তে করে ভিডিও আসবে টাইম টু টাইম। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।